जोहार, जय गुरुदेव, नमस्कार। तो बर्तमाने आमरा देखছি मने मने अनुभव करছি যে এই ভারতবর্ষের মাটিতে অনেক মানে এক একটা মহাপুরুষ এখানে এসেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নেতাজি সুভাষচন্দ্র বোস, তাতিয়া টপি, ক্ষুদিরাম বসু। তাদের উদ্দেশ্য কিন্তু একটাই ছিল যে আমাদের মা মাটিকে রক্ষা করা, আমাদের দেশকে রক্ষা করা। এখন আমরা চিন্তা করছি যে এরকম মহাপুরুষ কি আবার আবির্ভাব হবে আমার দেশে? যদিও হয় দুই একটা, তাহলে তখনকার মানুষের একটা সোচ বিচার আলাদা ছিল। পড়াশোনার ডিগ্রি সার্টিফিকেটে কম হতে পারে, কিন্তু অনুভবী ছিল আর ন্যায্য বিচার করার ক্ষমতা ছিল, যার জন্য ওদের ছোট ছোট ভুল ভ্রান্তি ঘরের মধ্যেই ওখানে সমাধান করত, গ্রামের মধ্যেই ওটা মীমাংসা করত। আজ আমরা বড় সার্টিফিকেটধারী হয়েছি, চেহারা সুন্দর করেছি, মাথার ডিজাইনটাও আলাদা করেছি, বেশভাষাও আলাদা করেছি, আর মনের বিচারটাও আলাদা হয়ে গেছে। শুদ্ধ বিচার না, দেখলে মানুষটা যত সুন্দর দেখাচ্ছে, বাস্তবিক সেই ভিতরের মনটা অত সুন্দর হয় নাই। কারণ দিন দিন আমরা কী হচ্ছি, আমাদের অধঃপতনের দিকে যাচ্ছি এই জন্যে জ্ঞানের অভাব, অর্থাৎ সৎ জায়গায় পৌঁছতে পারছি না, আর সৎ অসৎ চিনতে পারার চক্ষু নেই। যদিও দুই একটা সৎ আছে, তাদের দিকে আমরা কেউ যাচ্ছি না, মানে চিনতে পারছি না ওনারাকে। তো এই জন্যে বলবো যে পুনরায় সে আমাদের সচ্ছল ভারত, যেমন আমাদের কোনোটার ভাব অভিযোগ ছিল না, সেই ভারতবর্ষ, যাকে আমাদের ভারতবর্ষকে সোনে কা চিড়িয়া বলা যেত, ঘরে ঘরে সবার চাল ধান থেকে শুরু করে টাকা পয়সা পরিপূর্ণ ছিল, জ্ঞানের পরিপক্ক ছিল, মানুষের স্বাস্থ্য সবাই সুস্থ ছিল, শরীরও 6 ফুট 7 ফুট লম্বা চৌড়াই ছিল। আমরা দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছি এই জন্যে যে আমাদের কিছু ভুল জ্ঞানের অভাবে। সেই ভুলটাকে সমাধান করার আমার আর তোমারই কাজ বটে। আমি সবাই চিন্তা করছি আমি ভালো খাবো, আমি ভালো থাকবো, আমার বাচ্চাটাকে ভালো পড়াবো। হয় কি, আমায় ভালো থাকবো বললেও পারবে না পরিবেশ যদি ভালো থাকে নাই। তো আমার বাচ্চাটাকে ভালো রাখবো বললেও হবে না যদি তোমাকে আর বগলের বাচ্চাগুলো ঠিক না থাকে। তো এই জন্য বলবো যে আমাদের সেবা সাধনা সৎসঙ্গের মধ্যে জুড়ে যদি থাকা যায়, কিছু কিছু সময় আমরা সেবা করব, আর কিছু কিছু সময় আমাদের নিজেকে শরীরকে রক্ষা করার জন্যে, সুস্থ থাকার জন্য সাধনাও করব, আর মনকে খুশি রাখার অর্থাৎ একটা শক্তি ঊর্জা তৈরি করার জন্যে সৎসঙ্গও থাকবো। এই জন্য অনুরোধ করব, যদি পরিবার অর্থাৎ নিজের সংসার, নিজের শরীর, নিজের মন বিচারকে শুদ্ধ রাখতে চান, তো অবশ্যই আমি অনুরোধ করব সেবা সাধনা সৎসঙ্গের মধ্যে জুড়ে থাকুন। আমি গ্যারেন্টি সহকারে বলবো, এই তিনোটা জিনিস যদি আপনার ভিতরের মধ্যে থাকে, সমস্ত পরিবারের মধ্যে বিরাজমান হয়, তাহলে জীবনে আপনার কোনোটার কমি হবে নাই। যে কাজটা আপনি তৈরি করছেন, যেটা ইচ্ছা রাখেছেন, সেটা আপনার সময়ের আগেই সেটা তৈরি হয়ে যাবে। এটা প্রকৃতি, ঈশ্বর ভগবানের দেন আছে। এই জন্যে আমি বলবো তিনোটার মধ্যে জুড়ে থাকুন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।